যাক হাসি মুখে বাড়ি ফিরছি, এটাই আনন্দের ব্যাপার আমাদের জন্য। পেটে লাগছে। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি এক্ষুনি। কেন কেন স্নান করে রেডি হয়ে এখন যাব নার্সিং হোমে। হোটেলে এখনো হোটেল ছাড়িনি আমি, ওকে যাই প্রথমে, ওখানে যাই দেখি কি অবস্থা, তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সব আপডেট দেবো। হয়তো সব ঠিকঠাক থাকলে আর 1-2 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এবার গাড়ি আসছে, গাড়িকে ফোন করলাম, সকালবেলা গাড়ি বেরিয়ে গেছে। নার্সিংহোমের যা ফর্মালিটিস আছে, যেসব পেপার ওয়ার্ক আছে ওগুলো গিয়ে করবো এখন, করে টোরে সব কিছু আগিয়ে রাখবো। 10টার পর ডিসচার্জ করার কথা, সব কিছু ঠিকঠাক থাকলে 10টার পর আমরা বেরিয়ে যাচ্ছি। আয় 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 নো নো, কেন খাও, কেন কেন খাও, কেন কেন কেন, চলো। পুরো সিম্বার মতন কথা শুনছে এরা, এইভাবে রাস্তাতে ঘুরে বেড়ায়, জিনিসটা এখন খারাপ লাগে। আগে খারাপ লাগতো না, আগে আমার বাড়িতে ছিল না, এখন আমার বাড়িতে আছে তো বুঝতে পারি যে রাস্তাঘাটে এরা থাকা মানে কি আমার নিজের কুকুরকেই মনে করি আমি এটা। ওটা দেখে এতটা খারাপ লাগলো, পারলে গাড়িতে করে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যেতাম। বাড়ি যাওয়ার জন্য রেডি আমরা, এই যে ব্যাগও প্যাক, এটা রেডি হচ্ছে। বেবি এখানে শুয়ে আছে, ঝুমু রেডি হলে বেরিয়ে যাবো আর কিছুক্ষণ, তবে বাড়ি। দেরি করো না, তাতে করো। কেমন লাগছে বলো? 1 সপ্তাহ বাদে বাড়ি যাচ্ছি, সেই লাস্ট মঙ্গলবার, তাড়াহুড়ো মনে পড়ে সেই রাত। যাক হাসি মুখে বাড়ি ফিরছি, এটাই আনন্দের ব্যাপার আমাদের জন্য। এই যে আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। বেবি আছে মাসির কোলে, আর ওর কাছে সব ব্যাগ। চলো যাই, নিচে গাড়িটা দিয়ে আছে। ডিস্টার্ব দিচ্ছি, সরি 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 সরি, ছাড়বো। কোন কপি হয় না? পেটে লাগছে। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি এক্ষুনি, সামনে এখানে দাঁড়িয়ে। বাড়িতে কে আছি জানি না, বাড়ির জন্য একটুখানি রসগোল্লা নিয়ে নিই, সবাই আসলে পরে। আচ্ছা রোদ রোদ রোদ, হ্যাঁ রোদ। বেটু আমার গুড্ডা, হ্যাঁ বুনুকে দেখতে এসে দেখি এরকম করে সাজিয়েছে, এগুলো আমি কিছুই জানতাম না। তো চলো ভেতরে যাই, কেমন সাজিয়েছি দেখাই। আজকে টানা 6 দিন হলো আমরা বাড়ির বাইরে, ও বাড়িতে নেই, ও তো বাড়িতে ছিল না, আমার সাথেই ছিল। ও সব কিছু একা হাতে এগুলো অ্যারেঞ্জ করেছে, যাতে এই সুন্দর মুহূর্তটা আরো সুন্দর হয়ে ওঠে। তো আজকে আমাদের বাড়িতে আমার মা এসেছে, আমার শাশুড়ি এসেছে, তো বর হচ্ছে ফোন করে দিয়েছিল আমরা ওখানে বেরোনোর আগেই যে আসো, আজকে আমাদের মেয়েকে নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। তো এখানে যেগুলো নিয়ম হয় সেগুলো আমার শাশুড়ি নিয়ম করছিল, তারপর আমরা ভেতরে আসি। আর আমাদের বেবি দেখো ওর ঠাম্মির কোলে।
আর সিম্বা আমাদেরকে এতদিন পরে পেয়ে এত খুশি, আর আমরাও সিম্বাকে পেয়ে অনেক খুশি, কারণ ও ছোটো থেকে বড় হয়েছে আমাদের ছাড়া কোনো দিনও রাত থাকেনি। এই প্রথমবারও আমাদের ছাড়া থাকলো। আর এখন আমাদের এত গরম লাগছে, আর বেবিও খুব কান্না করছিল, আর যেহেতু কেকটা এনেছি সেই জন্য তাড়াতাড়ি করে কেকটা কেটে নিল। কে এলো? পাপা এলো। পাপা কি এনেছে বেটু? বেবির জন্য মশারি এনেছে। বাড়িতে এসে দেখি এই কদিন আমরা এসিতে থেকে বাড়িতে এসে গরম আর গরম, আর হচ্ছে কি বলতো জ্বালানো খোলা তো, আর লাইট আমাদের এই পাশটাতে ধান ক্ষেত আছে, পোকা আসছে আর মশা। তো এই যে বেবির জন্য হচ্ছে আজকে মশারি আনতে বললাম, ওই মশারি নিয়ে এসছে। আর কি এনেছো? ও মশারি আর একটু মিষ্টি এনেছে আশেপাশে দেওয়ার জন্য। তো এই যে এই মশারিটা এনেছে, এটা দিয়ে দিলে তাও একটু মশার হাত থেকে একটু বাঁচবে বাচ্চাটা। এই তো দিয়ে দিলাম, ব্যাস এখন পোকা এলেও বাঁচবে, মশার হাত থেকেও বাঁচবে। ঘুমোচ্ছে। বাড়িতে আসার পর নার্সিংহোমে শুধু কান্না করেছে, ঠিক আছে, আর বাড়িতে আসার পর ও বিকেল থেকে ঘুমোচ্ছে। এখন হচ্ছে কটাতে বাজে জানি না, মানে 7টা 7:30 তোমরা বেজেই গেছে। বিকেল থেকে ঘুমোচ্ছে, সুন্দর ঘুম, মানে রিল্যাক্সে ঘুমোচ্ছে। বেটু তুমি কতদিন পরে পাপার কোলে উঠলা? সিম্বু এই গুড্ডা বেটা কতদিন পরে উঠলা? উড়ে আদর রে, উড়ে আদর রে আমার সোনাটা রে। ফ্যান চালাই দিচ্ছি। বসো বেটা বসো। তো সিম্বার সাথে তো এখনো পরিচয় হয়নি। সিম্বার সাথে এই যে এখন পরিচয় করাতে নিয়ে এসছি। বেটু তো খুব আমার দেখে ও ভাবছে কে এলো আমাদের বাড়িতে, মানে একটু রেগে রেগেও যাচ্ছে, মানে বুঝতে পারছে না ঠিক যে ব্যাপারটা কি। হ্যাঁ, তো এই যে এখন বেটুকে নিয়ে আসা হয়েছে পাপার কোলে। এটা বুনু বেটু, এটা বুনু, এটা বুনু। দেখছো বুনু শুয়ে আছে, দেখছো বুনু? তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব, তোমাকে বলেছি না যে হচ্ছে তুমি এখন দাদা হয়ে গেছো, বুনুকে আদর করতে হবে, দেখে রাখতে হবে। দেখছো বুনু দেখো ঘুমোচ্ছে, তোমাকে সিম্বু দাদা বলবে, সিম্বু দাদা বলবে, সিম্বু দাদা। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা আজকে বাড়িতে এসে গেছি। আর সিম্বাকে বুনুর সাথে পরিচয় করে দেওয়া হয়ে গেছে। আর সিম্বা তো মানে ও ভাবছিল যে কে এলো এটা, মানে ওর এরকম একটা রিয়াকশন ছিল, মানে ওর দিকে এরকম ভাবে তাকিয়েছিল। তো ওর সাথে পরিচয় করে দেওয়া হলো। নার্সিংহোমে তো আমি ছিলাম, তো সেখানে না ফোন আমার কাছে অ্যালাউ ছিল না, মানে পেশেন্টের কাছে কোনো ফোন অ্যালাউ নেই, ওখানে ফোন রাখা যায় না। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমরা বাড়িতে গিয়ে মানে দুজনে তোমাদেরকে জানাবো যে আমাদের বেবি গার্ল হয়েছে না বয় হয়েছে। তো এটা মানে আমার ইচ্ছে ছিল, অনেক আগেই জানিয়ে দেওয়া যেতই, কিন্তু আমি ভেবেছিলাম যে আমরা দুজনে একসাথে বসে জিনিসটা তোমাদেরকে জানাবো। আমাদের বেবি গার্ল হয়েছে, আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। জয় মা লক্ষ্মী। বেবি গার্ল হয়েছে আমাদের, বেবি গার্ল। আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। কি হয়েছে আমাদের? আমাদের বেবি গার্ল। থ্যাংক ইউ সো মাচ। সবাই এভাবে সাপোর্ট করুন, পাশে থাকো, তোমাদের ভালোবাসা অনেক জরুরি আমাদের। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে হচ্ছে রাত 3টে, ঠিক আছে, বাইরে হচ্ছে ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো আমার বেটু আসছে, দেখো কি করে। একজন বলেছিল সিম্বর রিয়াকশনটা একটু দেখিও। এই যে দেখো কি করছে, মানে ও হচ্ছে শুনছে শুধু, একটা গন্ধ পাচ্ছে তো ও শুনছে, মানে বোঝার চেষ্টা করছে। ওকে তো আমরা বলেছি, মানে পুরোপুরি বুঝতে পারছে না ব্যাপারটা কি।